Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর এখন বাজে সকাল 11টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। জানো তো, উঠেছি আজকে একটু বেলাতেই। কেন বলো তো, আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটির দিন, মানে তবে সোমবার নয়, আজকে হচ্ছে বুধবার। কারণ সোমবার দিন তোমাদের দাদাভাইয়ের ছুটি পাইনি, তো আজকে সেই ছুটিটা পেয়েছে। তো একটু বেলা করেই ঘুম থেকে ওঠা হয়েছে, তাই জন্য সকালের সমস্ত কাজকর্মগুলো সেরেছি, কিন্তু সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি। কেন বলো তো, একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তাই ভাবলাম আজকে আর ক্যামেরা অন করব না, বেলায় যা করব, যা কাজ করব সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো, আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, আর এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো চলো, আর বেশি কথা না বলে দেখো, ওদিকে আজকে রান্না করব। আজকে যেহেতু দেখতেই পেলে প্রচণ্ডই বৃষ্টি পড়ছে, তার সাথে একটু হাওয়াও দিচ্ছে। তো আজকে তো মানে তোমার দাদাভাই আর মাংস আনতে যেতে পারিনি। মানে জানো তো, ছুটির দিন মানে আমাদের চিকেন হয়, তবে একদিন আর দিন ব্যতিক্রম হয়। তবে আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল, ভাবলাম মাংস হলে ভালোই হতো, কিন্তু তোমার দাদাভাই আর আনতে যেতে পারেনি। তো আগের দিনের আমাদের মানে এই কাতলা মাছ ছিলই, তো ভাবলাম তাহলে এইটা দিয়ে একটু ভালো করে জমিয়ে রান্না করা যাক। তো যেমন বলা তেমন কাজ। তো ওদিকে মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো আলু পটল দিয়ে করব, দেখতে পেলে আলু পটল কেটে রেখেছি, আর একটু পেঁপে কেটে রেখেছি, সেটা একটু ভাতে দিয়ে দেবো। তো এদিকে করতে করতে তো আমি ভাবলাম যে এদিকে বাসনগুলো একটু ধুয়ে নিই, কারণ আজকে আর বাইরে যেতে পারবো না। তো আজকে বেশি নেই, কিন্তু আমাকে বাসনগুলো ধুয়ে নিতে হবে কষ্ট করে। তো যাই হোক, আজকে কিন্তু তোমাদের দাদাভাই ক্যামেরা ফোন ধরেছিল। তো অন্যদিন আমার ছেলে আমাকে একটু হেল্প করে, তবে আজকে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে হেল্প করছে। তো চলো, এদিকে বাসন কটা যে কটা ছিল মাজা হয়ে গেছে, আর এদিকে দেখো আমার মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। চলো, পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিই, তারপর একে একে আলুগুলোও ভেজে নেব। দেখো, আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। তো আর ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে, যে যেরকম তেল খাও তোমরা সেরকম দিতে পারো। তো আমি এই রকম তেলের মধ্যেই একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। যারা শুকনো লঙ্কা খাও, শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো হয়। তো আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না, তাই জন্য আর দিইনি। তো এগুলো ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ কুচুনো রেখেছিলাম, সেগুলো একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরেই দেখো, একটা মশলা আমি পেস্ট করে রেখেছি, তাতে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব পেস্ট করা ছিল একসাথেই। তোমরা যদি আলাদা আলাদা করে দিতে চাও তাও দিতে পারো, আমি একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে এবার একটু ভালোভাবে কষিয়ে নেবো। আজকে জানো তো, কাতলা মাছটা আমি ভেবেছি একটু দই দিয়ে করব। তোমার দাদাভাই বললো মানে চিকেন খেতে পারিনি, তাহলে একটু মাছটা কিন্তু ভালোভাবে রান্না করো। তাই আমি বললাম ঠিক আছে। তো একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, হলুদ, নুন, আর দেখো এটা কিন্তু শুকনো লঙ্কা নয়, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু বেশ লাল লাল হবে, তাই জন্যই দিলাম।
এগুলো সব দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে কিন্তু দইটা দেব। আর জানো তো মশলাটার সাথে একটু আলুটাও আমি কষিয়ে নেবো। কেন বলো তো, আলুটা দিয়ে যদি একটু কষি তাহলে আলুটা কিন্তু একটু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, মশলার সাথে সাথে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যায়। তাই জন্যে আমি আলুটা আগে একটু মানে মশলার সাথেও কষিয়ে নিই। আর দেখো কষা কিন্তু আমার মোটামুটি হয়েই গেছে বলতে পারো। তো এবার আমি দইটা ওই জন্য দিয়ে দিলাম। আর পটলটা কিন্তু এখন আমি এত তাড়াতাড়ি দেব না। কেন বলো তো, পটল যদি আগে দিয়ে কষতে থাকি এমনি তো নরম, আরও ঘেটে যায়। ওই জন্য জল দেওয়ার ঠিক আগে পটলটা আমি দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তো ওদিকে মাছটা আমি বসিয়ে দিলাম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে। আর এদিকে করব একটু উচ্ছে চচ্চড়ি। তো একটু মানে দুটো ডাঁটা ছিল, সেই ডাঁটাটা দিয়ে ভাবলাম উচ্ছেটা চচ্চড়ি করে নিই। জানো তো আমি না উচ্ছে চচ্চড়ি করলে আগে উচ্ছেটা একটু ভেজে নিই। কেন বলো তো, উচ্ছেটা আর আলু একসাথে দিলে উচ্ছেটা ঠিক যেন মানে কেমন যেন ঘাস ঘাস গন্ধ মতন ছাড়ে। তাই জন্য উচ্ছেটা একটু সামান্য ভেজে নিয়ে তুলে রেখে তারপরে একেবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। আর আমি একটু শুকনো লঙ্কা নয় সরি কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আলুটা ডাঁটাটা ভেজে নুন হলুদ দিয়ে তারপরে উচ্ছেটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দিলাম। তো এতে কিন্তু আমি সর্ষে বাটাও দিই, কিন্তু যেহেতু ছেলে খাবে ওই জন্য সর্ষে বাটাটা দিইনি। তো দেখো এদিকে আমার মোটামুটি রান্না কিন্তু হয়েই গেল, উচ্ছে চচ্চড়িয়ে হয়ে গেছে, ওদিকে কিন্তু মাছের মানে ঝালটাও আমার হয়ে গেছে। আর সত্যি বলছি বাইরে ওয়েদারটা যে ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, দারুণ বৃষ্টি পড়ছে। তবে কি বলতো, সব কাজের না একটু দেরি হয়ে যায়, বৃষ্টির মধ্যে বাইরে বেরোতেও পারছি না, সবই ঘরের মধ্যে করতে হচ্ছে, খুবই অসুবিধা হয়। বাসন টাসন মানে ঘরে মাজলে কি হয়, বেশি নিচে বড্ড জল ঠল পড়ে, খুবই মানে কাজ যেন আরও বেড়ে যায়। তো যাই হোক এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। চলো গ্যাসটা একটু পরিষ্কার করে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর জানো তো আজকে না সকালে আমি কিন্তু স্নান টান সব সেরে নিয়েছি। আমি জানি যেহেতু রান্না বান্না দেরি হবে, আজকে একটু দেরিতেই উঠেছি, তাই জন্য সকালে সমস্ত কাজ সেরে স্নান সেরে পুজো দিয়ে টিফিন খেয়ে তারপর কিন্তু তোমাদের সামনে এসেছি। আর তারপরে এই দুপুরে রান্নার কাজে হাত লাগিয়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের ছুটির দিনে বেশিরভাগ দিনই কিন্তু আমি এটাই করি, কারণ জানি বেলা হয়ে যায় রান্না করতে করতে, তখন মানে চানের জল কিন্তু আমি আর পাই না, খুব অসুবিধা হয়ে যায়। আর স্নানের জল যাও বা পাই, পুজো দেওয়ার জল পাই না, তখন খুব অসুবিধা হয়। তা এখন আমি কি করি, তোমাদের দাদাভাইয়ের ছুটির দিনে সকালবেলা একটু দেরি করে উঠি ঠিকই, কিন্তু সমস্ত কাজগুলো আগে সেরে নিই, স্নান টান সব সেরে বেলায় একেবারে রান্নার কাজে লাগি। তো দেখো বন্ধুরা, এখনও কিন্তু বৃষ্টি কমেনি, একভাবে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না রাত্রের দিকে কমবে কিনা। তো দেখো সমস্ত কাজ সেরে ছেলেকে খাইয়ে নিয়েছি, নিয়ে আমরা এবার কর্তাগিন্নি দুজনে বসে পড়েছি খেতে, তোমার দাদা ভাই আর আমি। আর জানো তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে যেহেতু, আর আমাদের এখানে বারে বারে লোডশেডিং হয়ে যাচ্ছে। তো দেখো ভিডিও করতেও খুব অসুবিধা হচ্ছিল, মাঝে মাঝে কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে। এখন যেমন দেখো লোডশেডিং মানে কারেন্ট কিন্তু নেই। তো যাই হোক একটু অন্ধকার অন্ধকার মতনই লাগছে, তোমরা কিন্তু একটু ম্যানেজ করে প্লিজ দেখে নিও। আর ওপাশে জানো তো ছেলে কিন্তু ফোনটা ধরে আছে এখন। তো আমি স্ট্যান্ডেই রেখেছিলাম, ও বললো যে দাও মামা আমি ফোনটা ধরে দিচ্ছি, কারণ একটু আলোর অসুবিধা হচ্ছে। তো ফোনের আলোতেই যেটুকু পেরেছি সেইটুকুই, কারণ দেখো ঘরেও আলো
মানে কমই, কারণ হচ্ছে মানে যেহেতু মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়ছে, তো রোদ্দুর থাকলে তাও একটুখানি কি হয়, ঘরে আলো আলোও থাকে, কারেন্ট না থাকলেও অসুবিধা হয় না। তো যেহেতু মেঘলা ওয়েদার, মানে সব দিক থেকেই অন্ধকার টাইপের হয়ে আছে। তো যাই হোক, আজকে কিন্তু রান্নাটা দুর্দান্ত হয়েছিল। তোমার দাদাভাই বলল মাংস হয়নি তো কি হয়েছে, কিন্তু মাছটা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে। তো ও চায় কি যে ছুটির দিন একটু বেশ ভালো মন্দ রান্না হবে, একটু জমিয়ে কষিয়ে রান্না করে রান্না করব, ও খাবে মানে আনন্দ করে। কেন বলো তো, যেহেতু বাকি 6 দিন ডিউটিতে থাকে, মানে অত ভালোভাবে তো সকালে উঠে রান্না বান্না হয়ে ওঠে না, তো যেভাবেই হোক কষ্ট করে ওইভাবেই খেয়ে নেয়। আর ছুটির দিনটা ভাবে একটু শান্তি করে ভালোভাবে বসে মানে একটু ভালো মন্দ খাবে। তো আমি যতটা পারি চেষ্টা করি করে দেওয়ার জন্য। তো এদিকে দেখো, খাওয়া দাওয়া সেরে আমরা সবাই কিন্তু একটু দুপুরে শুয়ে নিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠেই আবার চলে এসেছি কিন্তু রান্নাঘরে। তো তোমাদের দাদাভাই উঠে বলল যে একটু কড়া করে চা করতে। আর আমাদের জানো তো ছুটির দিন, মানে এই সপ্তাহে একটা দিনই কিন্তু আমাদের চা হয়, আর বাকি দিন কিন্তু আমি চা খাইও না, আমাদের চা খাওয়ার খুব একটা নেশা নেই। তো মা মাঝে মাঝে এলে একটু চা হয়, আর তোমার দাদাভাই ছুটির দিনেই একটা দিন আমাদের চা হয়, তাও আবার দুধ চা, রজা কিন্তু উনি খাবেন না। তো আরে যেহেতু বৃষ্টি পড়ছে, তাই বলল যে একটু কড়া করে চাটা করো, বেশ খেতে ভালোই লাগবে। তবে জানো তো, এই বেলাটা কিন্তু বৃষ্টিটা দেখলাম কমেই গেছে, বিকেলের পর থেকে কিন্তু আর বৃষ্টিটা হয়নি, আর চাটাও বেশ ভালো হয়েছিল। আর চায়ের সাথে জানো তো আজকে আর কিছু নেয়নি, তোমার দাদাভাই বললো আর চায়ের সাথে আর কিছু খাবো না, একটু বেলাতেই খাওয়া দাওয়া হয়েছে, তো চাটাই খেতে ইচ্ছা করছিল তাই খেয়েছি। তো এদিকে তোমার দাদাভাই কিছু নেয়নি বলে আমিও আর নিলাম না, তো শুধুই চাটা খেয়ে নিলাম গল্প করতে করতে। তো এই ছিল আমাদের আজকে সারাদিনের গল্প। তো ছুটির দিনটা বেশ ভালোই মজা করে, দেখবে খুব তাড়াতাড়ি যেন কেটে যায়। তবে চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটি পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।